শুভ সকাল। আজ আমরা রিস্ট পেইন মানে কবজি এবং কবজির আশেপাশের ব্যথা নিয়ে আলোচনা করব। কবজি খুবই জটিল একটি জয়েন্ট। কবজি শুধু একটি মাত্র জয়েন্ট নয়, অনেকগুলো ছোট ছোট হাড় এবং ছোট ছোট অনেকগুলো জয়েন্ট মিলে তৈরি হয় এই রিস্ট জয়েন্ট বা কবজি। কবজির আশেপাশের হাড়সমূহকে একসাথে ধরে রাখার জন্য অনেক দৃঢ় লিগামেন্ট এবং রগ রয়েছে। হাড়গুলোর আকৃতিও অনেকাংশে সাহায্য করে এই জয়েন্ট তৈরিতে এবং তা সুসংহত রাখতে। এই জন্য অনেক ভারী কাজও আমরা অনায়াসে করতে পারি। কোনো কারণে এই হাড়, কার্টিলেজ, রগ বা লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হলে ব্যথা হয়। সরাসরি আঘাত পেলে অথবা বাহ্যত কোনো আঘাত ছাড়াও নানা কারণে ব্যথা হতে পারে। কবজির সাথে কিছু স্নায়ু আছে এবং সেগুলোতে চাপ পড়লেও কবজি এবং হাতে ব্যথা হতে পারে। সঠিক চিকিৎসার জন্য সঠিক কারণ নির্ণয় করা অতি জরুরি। ব্যথা থেকে জটিলতা। সঠিকভাবে কবজি ব্যথার চিকিৎসা করা না হলে এমনকি পুরো হাতের কর্মক্ষমতাও নষ্ট হয়ে যেতে পারে। কবজি বেশি দিন ব্যবহার না করলে আস্তে আস্তে কবজির নড়াচড়া কমে যায় এবং হাতের স্বাভাবিক কাজ বিঘ্নিত হয়। যেমন সাধারণত ডান হাতে আমরা খাবার খাই, যদি ডান কবজি ঘোরানো মানে টুইস্টিং মুভমেন্ট না করা যায় তবে থালা থেকে ভাত মুখে নিতে পারবো না। চেষ্টা করে দেখেন। কবজি ঘোরাতে পারা অতি জরুরি একটা ব্যাপার। কবজি যথাযথভাবে ঘোরাতে না পারলে হাত প্রায় না থাকার সমান হয়। কবজি ব্যথার কারণ। হাত এবং কবজির অতিরিক্ত ব্যবহার বা বিকৃত ব্যবহার। কবজির চারদিকে অনেক রগ আছে এবং এই রগগুলোর প্রদাহ কবজি ব্যথার একটা বড় কারণ এবং কোনো কারণ ছাড়াই এই প্রদাহ হতে পারে। কবজিতে সরাসরি কোনো আঘাত পাওয়া, কবজির আশেপাশের কোনো নার্ভ চাপের মধ্যে থাকলে, কবজিতে কোনো রকম সংক্রমণ মানে সেপটিক আর্থ্রাইটিস হলে, কবজির কোনো হাড় বা অন্য কোনো কোষকলাতে টিউমার হলে, বাহ্যিক কোনো কারণ ছাড়াই কবজিতে প্রদাহ হতে পারে, যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস, কোনো সময় অস্টিও আর্থ্রাইটিস। এবং এই দুটো অবস্থায় অনেকদিন ধরে ব্যথা থাকে এবং ব্যথা আস্তে আস্তে বাড়তে থাকে। অনিয়ন্ত্রিত ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ কবজির বিভিন্ন জটিলতা সৃষ্টি করতে পারে। শরীরের অন্য অনেক অসুখের জন্য কবজিতে ব্যথা অনুভূত হতে পারে এবং কবজি ফুলে যেতে পারে। মেরুদণ্ডের ঘাড়ের অংশে অনেক কারণেও ব্যথা হয়। নার্ভ যে ছিদ্রপথ দিয়ে স্পাইনাল কর্ড থেকে বের হয় সেটা কোনো কারণে সংকুচিত হলে হাত ব্যথা এবং অবশ হয়। এছাড়া গর্ভধারণ, মেনোপজ, শরীরের ওজন অত্যাধিক বৃদ্ধি এবং কবজির আশেপাশে বার্সার প্রদাহের জন্য ব্যথা হয়। কবজি ব্যথার উপসর্গ। কবজিতে সরাসরি আঘাত পাওয়ার ঘটনা থাকতে পারে, এতে ব্যথা এবং ফুলে যাওয়া বা বিকৃত আকৃতি হতে পারে। আঘাতের ঘটনা ছাড়াও কিছু উপসর্গ দেখা দিতে পারে, যেমন কবজিতে ব্যথা, কবজি ফুলে যাওয়া, কবজির উপরের চামড়া লাল হয়ে যাওয়া, কবজি নড়াচড়া করতে গেলে ব্যথা হওয়া, কবজি বিশ্রামে রাখলেও ব্যথা থাকা, হাত অবশ বোধ হওয়া এবং হাতে কাটা কাটা বোধ হওয়া, ঝিঝি লাগা, যেমন এটাকে বলে টিংলিং সেন্সেশন। কিছু সাধারণ পেশা যাদের কবজিতে ব্যথা প্রায়ই হয়, যেমন বেশি সময় কম্পিউটারের কিবোর্ড ব্যবহার করা, যথাযথভাবে কিবোর্ড এবং মাউস ব্যবহার না করা, চুল কাটার কাজ, কাপড় বোনা, সেলাইয়ের কাজ, হাতে কোনো ইনস্ট্রুমেন্ট, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা, যেমন গিটার, হারমোনিয়াম বা বেহালা, ভারী কাজ যেমন কুলিদের, পোর্টারদের কাজ, এই সমস্ত কাজে ব্যথা হতে পারে।
কবজি ব্যথার সাধারণ চিকিৎসা নির্ভর করবে কেন ব্যথা হয়েছে তা সঠিকভাবে জানার উপর। সাধারণ আঘাত পেলে কবজির এবং হাতের ব্যায়াম, বিশ্রাম, ব্যথার সাধারণ ঔষধ সেবন, গরম সেক এবং ঠান্ডা সেক দুটোই দেওয়া যেতে পারে। চিকিৎসকের পরামর্শ মতো রিস্ট গার্ড ব্যবহার করা যেতে পারে। কোনো আঘাত ছাড়াই যদি ব্যথা হয় তাহলে হাতের বা কবজির বিশ্রাম, সাধারণ ব্যথার ঔষধ সেবন, গরম সেক এবং কবজির নড়াচড়া বন্ধ রাখার জন্য স্প্রিং ব্যবহার অবশ্যই চিকিৎসকের পরামর্শ মতো। কবজি ব্যথা প্রতিরোধ, রিস্ট গার্ড ব্যবহার। রিস্ট গার্ড একটা স্প্লিন্টের মতো এবং এটা কবজির নড়াচড়া নিয়ন্ত্রিত রাখে এবং কবজি বিশ্রামে থাকে। কবজিতে কখন রিস্ট গার্ড ব্যবহার করবেন? হাতের অতিরিক্ত কাজ করার সময়, ভারী জিনিস উত্তোলনের সময় ব্যবহার করতে পারেন। এছাড়া যে সমস্ত খেলায় হাতের কবজির বেশি ব্যবহার হয়, যেমন টেনিস, ব্যাডমিন্টন, সেই সমস্ত খেলার সময়। যাদের আগে একবার কবজিতে আঘাতের ইতিহাস আছে তারা অবশ্যই সাবধানে খেলাধুলা করবেন যাতে পুনরায় আঘাত না পান, এবং অবশ্যই রিস্ট গার্ড ব্যবহার করবেন। কাজ করার ক্ষেত্রে সঠিক বসার জায়গা, কবজিকে রিল্যাক্স রাখা, হাতে ব্যবহারের যন্ত্রপাতি সঠিকভাবে ব্যবহারের নিয়ম জানা, কম্পিউটারের কিবোর্ড সঠিকভাবে ব্যবহার করা, সঠিক মাপের মাউস ব্যবহার করা, ছোট মাউসের চেয়ে একটু বড় আকৃতির মাউস হাত এবং কবজির জন্য ভালো। কাজের ফাঁকে কবজিকে বিশ্রাম দেওয়া। কখন ডাক্তারের কাছে যাবেন? সরাসরি কোনো আঘাতের ঘটনা ছাড়াই যদি কবজিতে কিছু কিছু উপসর্গ দেখা যায়, যেমন হাতে কাজ করতে গেলে কবজিতে ব্যথা, বিশ্রামে থাকার সময়ও ব্যথা, কবজি সোজা ও বাঁকা করতে এবং ঘোরাতে ব্যথা, ৬-৭ দিনের বেশি ব্যথা স্থায়ী, ব্যথার জন্য দৈনন্দিন স্বাভাবিক কাজ না করতে পারা, কবজি ফুলে গেলে, ব্যথার সাথে জ্বর, কবজি লাল এবং গরম হয়ে গেলে, হাত অথবা কবজিতে ব্যথা, অবশ ভাব এবং কাটা কাটা বোধ হলে অবশ্যই ডাক্তারের কাছে দেখা করবে। কবজিতে আঘাত পাওয়ার পর কবজি বাইরে থেকে বিকৃত দেখা গেলে, ব্যথা ও ফুলে গেলে, কবজি নাড়ানো কষ্টকর হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। কখন জরুরি চিকিৎসা নেবেন? হঠাৎ করে আঘাত পাওয়ার পর কবজি নাড়াতে না পারলে, কবজিতে প্রচন্ড ব্যথা হলে, বাহ্যিকভাবে কবজি বিকৃত হয়ে গেলে, কবজি এবং হাত নীল রং ধারণ করলে অথবা স্বাভাবিক রং বিকৃত হয়ে গেলে, হাত এবং আঙ্গুল অবশ হয়ে গেলে অথবা কাটা কাটা বোধ হলে, এই সমস্ত উপসর্গগুলো অনেক সময় অনেক মারাত্মক রোগের এবং অবস্থার লক্ষণ, এবং এরকম দেখা গেলে কখনো কারোর জন্য অপেক্ষা করা যাবে না বা পরদিন সকাল হওয়ার জন্য অপেক্ষা করা যাবে না, তাৎক্ষণিকভাবে চিকিৎসকের কাছে যেতে হবে। কবজির আশেপাশের রগের প্রদাহ হওয়ার কারণ কি? বেশিরভাগ ক্ষেত্রে সঠিক কারণ জানা যায় না। হাত এবং কবজির অতিরিক্ত ব্যবহার অথবা বিকৃতভাবে ব্যবহার, কবজিতে বড় কোনো আঘাত, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ, এবং এই দুই অবস্থাতেই রক্ত চলাচলে ব্যাঘাত হওয়ার জন্য ব্যথা হতে পারে এবং টেন্ডেনাইটিস হয়ে ব্যথা হতে পারে। রিউমাটয়েড আর্থ্রাইটিসের সাথে রগের প্রদাহ হতে পারে। বয়স বৃদ্ধির সাথে সাথে রগের প্রদাহ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। কবজির আশেপাশে রগের প্রদাহ হলে কি কি উপসর্গ পাওয়া যায়? কবজিতে ব্যথা, কবজি নাড়াতে শক্ত শক্ত বোধ হওয়া, মানে স্টিফ হয়ে যাওয়া, সকালে ঘুম থেকে ওঠার পর এই উপসর্গগুলো বেশি দেখা যায়। কবজিতে চাপ দিলে ব্যথা বাড়বে, কবজি ফুলে যেতে পারে, কবজি গরম হতে পারে। কবজির আশেপাশের রগে প্রদাহ হলে ব্যথা কোথায় কোথায় অনুভূত হয়? প্রথমত কবজিতে, তারপর অনেকের কনুই থেকে শুরু করে হাতের আঙ্গুল পর্যন্ত ব্যথা থাকতে পারে। কবজির আশেপাশে কোনো নার্ভ চাপের মধ্যে আছে কিনা কিভাবে বুঝবো? কয়েকটি আঙ্গুলে অবশ ভাব থাকে, তার মধ্যে বৃদ্ধাঙ্গুলি, তর্জনী এবং মধ্যমাতে সাধারণত অবশ ভাব প্রথম দেখা যায়।
কবজি এবং হাতের তালুতে একটা অস্বস্তিকর অনুভূতি থাকে, একটা ডিসকমফোর্ট থাকে। অনেক সময় হাতে কাটা কাটা বোধ হয়, মানে টিংলিং সেন্সেশন হয়, ব্যথা থাকে, ব্যথার জন্য রাতে ঘুম ভেঙে যায়। বারবার হাতে ঝাঁকুনি দিলে একটু আরাম লাগে। কবজির আশেপাশে প্রদাহ হলে কি মালিশ করা যাবে? আগে দেখতে হবে কবজির আশেপাশের কোষকলায় কোনো সংক্রমণ বা ইনফেকশন আছে কিনা। সংক্রমণ থাকলে মালিশ করা যাবে না। যদি বাহ্যিক কোনো কারণ ছাড়া প্রদাহ হয়, তবে মালিশ অনেক সময় উপকারী। আপনার চিকিৎসকের পরামর্শ নেবেন। কিভাবে মালিশ করব? নিজে নিজে করা যেতে পারে। হাতের আঙ্গুল রগের সাথে সমকোণে রেখে আস্তে আস্তে চাপ দিয়ে নাড়াবেন। চিকিৎসকের কাছ থেকে শিখে নিতে পারেন। কবজি ব্যথায় সেক দিব কি? সংক্রমণের ব্যথা হলে সেক দিবেন না। বাহ্যিক কোনো কারণ ছাড়া প্রদাহ হলে সেক অনেক সময় উপকারী হয়। আপনার চিকিৎসকের সঙ্গে অবশ্যই কথা বলে নেবেন। সেক দিলে কি উপকার হয়? সেক দিলে রক্ত চলাচল বাড়ে, মাংসপেশি শিথিল হয় এবং ব্যথা কমে। রগের প্রদাহ হলে টান টান করার ব্যায়াম, মানে স্ট্রেচিং এক্সারসাইজ করা যাবে কি? রগ টান টান করার ব্যায়াম অনেক সময় বেশ উপকারী। আপনার চিকিৎসকের পরামর্শ নিয়ে করতে পারেন। রগের প্রদাহ কি বিপজ্জনক হতে পারে? হ্যাঁ, হতে পারে। দীর্ঘদিন প্রদাহ থাকলে এবং সঠিক চিকিৎসা না নিলে রগ আপনা আপনি ছিঁড়ে যেতে পারে। কবজির আশেপাশে বার্সার প্রদাহ কি বড় কোনো ক্ষতি করতে পারে? হ্যাঁ, করতে পারে। বেশি দিন বার্সার প্রদাহ থাকলে এবং সঠিক চিকিৎসা না নিলে বার্সার দেয়ালে ক্যালসিয়াম লবণ জমা হতে পারে। এটাকে বলে ক্যালসিফিক বার্সাইটিস। এতে স্থায়ীভাবে কবজির নড়াচড়া কমে যেতে পারে, এমনকি কবজি শক্ত হয়ে যেতে পারে, কবজির নড়াচড়া বন্ধ হয়ে যেতে পারে। ধন্যবাদ।